আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান ও জমিন উভয়েরও পরিচালক, যিনি গৌরব ও শক্তি সামর্থ্যে অদ্বিতীয়, যিনি কোনো স্তম্ভ ব্যতি রেখে আসমানকে শূন্য রেখেছেন এবং তাতে মানুষের জীবিকা রেখে দিয়েছেন। সুতরাং আমরা তার ইবাদত ব্যতীত আর কারও ইবাদত করব না। অতঃপর আল্লাহর প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম। তিনি অসত্য বিষয়কে নির্মূল করে সত্য ও সরল পথ প্রদর্শন করেছেন। তার পরিবার পর্ব ও সহযোগীদের প্রতিও সালাম, এবং আরো সালাম প্রেরণ করছি তার সাহাবীগণদের প্রতিও, এবং নবী আউলিয়া গাউস কুতুব যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াতের সারা দুনিয়া পদার্পণ করেছেন এবং ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ছাড়া আখিরাতে শান্তি লাভ হবে না। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার, এটা সত্য। এবং আল্লাহর সন্তুষ্টি আদায় করা এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা এটা একজন মানুষের প্রধান কাজ। এবং আমরা আখিরাতে শান্তি লাভ করাই হচ্ছে মানুষের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। প্রত্যেকটি মানুষের লক্ষ্য হওয়া উচিত আখিরাতে শান্তি লাভ করা। তাহলে আখিরাতে শান্তি লাভ করতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটা আল্লাহর সন্তুষ্টি আদায় করতে হবে। তো আসুন আমরা আজকে আমরা জানবো আখিরাতে কিভাবে শান্তি আসবে এবং আল্লাহর সন্তুষ্টি কিভাবে আদায় হয়। বান্দাদের সাথে প্রকৃতির বিশেষ সম্পর্ক আছে। যারা সেই প্রকৃতির কৌশলের পূর্ণতা সাধনের জন্য কাজ করতে চায়, সেই অবস্থাকে আল্লাহর সন্তুষ্টি বা রেজা বলে। কথাটা আমি আবার বলছি, বান্দাদের সাথে প্রকৃতির বিশেষ সম্পর্ক আছে। যারা সেই প্রকৃতির কৌশলের পূর্ণতা সাধনের জন্য কাজ করতে যায় অথবা কাজ করে, সেই অবস্থাকে আল্লাহর সন্তুষ্টি বা রেজা বলে। আর যারা সেই কৌশলের পূর্ণতা সাধন না করে স্থগিত রাখে, তাকে আল্লাহর অসন্তুষ্টি বা ক্রোধ বলে। অভিশাপ এবং তিরস্কারের শাস্তি তার পিছনে থাকে। যে ব্যক্তির অদৃষ্টে আল্লাহর ক্রোধ আর তার উপর আল্লাহর হিকমত স্থগিত থাকে এবং সে হিকমতের চরম সময় পৌঁছতে পারে না। আর অদৃষ্টে সন্তুষ্টি লেখা আছে হিকমতে, তার দিকে চালনা করা হয় এবং সে চরম সীমায় পৌঁছে যায়। এই অবস্থার নাম কৃতজ্ঞতা বলে, অর্থাৎ সন্তুষ্টি। এর সাথে প্রশংসিত গৌরবের পূর্ণতা আছে। সম্মানিত ভিউয়ার্স, আমি কিছু অংশ, মোট কথা হচ্ছে এই, আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছেন, তারপর তিনি তার প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা অসৌন্দর্য দিয়েছেন এবং তাকে মন্দ বলেছেন। এখান থেকে বুঝতে হবে যে সমস্ত কার্য কারণগুলো আল্লাহ পাকের নির্দেশনায় হয়, কিন্তু আমাদের এখানে কিছু করণীয় আছে। করণীয়গুলো আমাদের করতে হবে। আল্লাহ পাকের বিধানে আমাদের কি করণীয় তা উল্লেখ করেছেন। আল্লাহ পাক যুগে যুগে বিধান দিয়েছেন, নবী রাসূলকে পাঠিয়েছেন এই কারণগুলো জানার জন্য, যে আমাদের কি উদ্দেশ্য হওয়া উচিত এবং আমরা পরকালে শান্তি লাভ করতে আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালিত করব, কিভাবে আল্লাহ পাকের কৌশলগুলোকে পূর্ণ করব, এগুলো বোঝার জন্য নবী রাসূল পাঠিয়েছেন এবং সঙ্গে কিতাব পাঠিয়েছেন। শুধু নবী রাসূল পাঠান নাই, এই কথাটা মনে রাখতে হবে, তার সঙ্গে কিতাব পাঠিয়েছেন। এবং আল্লাহ পাকের কিতাব ফলো করা নবী রাসূলদের মাধ্যমে। নবী রাসূলগণ শিখিয়ে দেন আল্লাহ পাকের কিতাবের যে আদেশ নিষেধগুলো, আল্লাহ পাকের যে কৌশলগুলো পূর্ণ করতে আল্লাহ পাকের যে বিধান মানতে হবে সেটা কিভাবে মানতে হবে, এটা জানার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। লক্ষ্য করেন, আল্লাহ জিন ও মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তখন ইবাদতই তার চরম হিকমতের কার্য। তারপর তিনি সংবাদ দিয়েছেন যে তার দুজন দাস আছে, তিনি একজনকে ভালোবাসেন, তার নাম জিবরাইল বা রুহুল কুদ্দুস, পবিত্র আত্মা বলেন। পবিত্র আত্মা, রুহুল কুদ্দুস শব্দের অর্থ পবিত্র আত্মা। জিবরাইল আমিনের আরো দুটা নাম আছে, একটা নাম হচ্ছে রুহুল কুদ্দুস আর একটা নাম হচ্ছে আমিন, অর্থাৎ বিশ্বাসী আত্মা।
রুহুল কুদ্দুস শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। জিব্রাইল তার নিকট প্রিয়, বাধ্য, বিশ্বাসী ও শান্ত। আল্লাহ অন্য জাতির প্রতি অসন্তুষ্ট। তার নাম ইবলিস। সে অভিশপ্ত এবং প্রলয় দিবস পর্যন্ত সময়প্রাপ্ত। তারপর তিনি জিব্রাইলের নিকট বলেছেন, কুল নাযালাহু রুহুল কুদ্দুস মির রাব্বিকা বিল হাক্কি। বলো, পবিত্র আত্মা তোমার প্রভু থেকে সত্যের সাথে এটা অবতরণ করেছে। আল্লাহ তাআলা বলেন, ইউলকির রূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। তিনি তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছা পবিত্র আত্মা অবতরণ করেন। পবিত্র আত্মা মানে রুহুল কুদ্দুস, অর্থাৎ জিবরাইল আমিনকে অবতরণ করেন। তিনি পথভ্রষ্টদেরকে ইবলিসের উপর ভারাপন করেছেন। আল্লাহ তাআলা বলেন, লিউদ্দিহুম আর সাবিলিহি, যেন তার পথ থেকে তাদেরকে অন্যদিকে নিয়ে যায়। পথভ্রষ্টতার অর্থ হিকমতের সীমা পর্যন্ত না পৌঁছে পথে আবদ্ধ হয়ে থাকা। কথাটা আবার বলি, পথভ্রষ্ট, আমরা বলি না যে পথ ভ্রষ্ট হয়ে গেছে। পথভ্রষ্টতার অর্থ কি? পথভ্রষ্টতার অর্থ হচ্ছে হিকমতের সীমা পর্যন্ত না পৌঁছে পথে আবদ্ধ হয়ে থাকা। যা হোক ভিউয়ারগণ, আমি আজকে এই পর্যন্তই আপনাদের সামনে পেশ করলাম, এবং এখানে অনেক কিছু বোঝার আছে। আমার কথাগুলো হয়তো আপনাদের বুঝতে একটু কঠিন হয়। যা হোক, আমি আমার সাধ্য অনুযায়ী আমার বোঝার চেষ্টা করি। আমি আমার সুর দ্বারা আমি বলতে পারি না, এবং আমার কথা অত স্পষ্ট নয়, এই জন্য আমাকে মাফ করবেন। আর আমার কথাগুলোর যদিও সুরে হয় না, আমি সুর দ্বারা বলতে পারি না, কিন্তু আমি যা বলি এটা আমার এই জীবনের দীর্ঘ একটা সময়ের অধ্যবসায় এবং জ্ঞান চর্চার মাধ্যমে আল্লাহ আমাকে যতটুকু দান করেছেন আমি সেখান থেকে বলি এবং বোঝানোর চেষ্টা করি। যা হোক, আল্লাহ পাক সবাইকে বুঝ দান করুক এবং সবাইকে বোঝার তৌফিক দান করুক। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া বারাকাতুহু।